বন্ধু, বইটা খুলে বসে আছো কিন্তু মনটা কোথায়? জানি মনটা এখন উড়ছে, হয়তো মোবাইলের স্ক্রিনে, নয়তো বন্ধুদের আড্ডায়, কিংবা ভবিষ্যতের হাজারো চিন্তায়। বইয়ের অক্ষরগুলো ঝাপসা লাগছে, পড়ছ ঠিকই, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। মনে হচ্ছে মনোযোগ যেন এক সোনার হরিণ, কিছুতেই ধরা দিচ্ছে না। বিশ্বাস করো, এই লড়াইটা শুধু তোমার একার নয়, এই লড়াইটা আমাদের সবার। যে আজ সফল, সেও একদিন এই লড়াইটা লড়েছে। যে আজ তার স্বপ্নকে ছুঁতে পেরেছে, সেও একদিন মনোযোগের সাথে যুদ্ধ করেছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো একটা সিদ্ধান্তে, একটা ছোট্ট কিন্তু শক্তিশালী সিদ্ধান্তে। সেই সিদ্ধান্তটা হলো, না, আমি আর হারব না। আমার সময়, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, এগুলোর নিয়ন্ত্রণ আমার হাতেই থাকবে। একবার চোখ বন্ধ করে ভাবো তো, কেন পড়ছ তুমি? শুধু একটা পরীক্ষায় পাশ করার জন্য? না, তুমি পড়ছ তোমার স্বপ্নের জন্য। ওই যে একটা স্বপ্ন তুমি দেখো, নিজের পায়ে দাঁড়ানোর, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর, পৃথিবীকে নিজের চোখে দেখার, সম্মান আর ভালোবাসার একটা জীবন গড়ার। এই পড়াটা হলো সেই স্বপ্নের পথে তোমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বইয়ের প্রতিটি পাতা শুধু কাগজ বা অক্ষর নয়, এগুলো তোমার স্বপ্নের সিঁড়ি। প্রতিটি অধ্যায় শেষ করার মানে হল তুমি তোমার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে। যখনই মনোযোগ সরে যাবে, নিজেকে এই প্রশ্নটা করো, আমার স্বপ্নটা কি এতই সস্তা যে সামান্য একটা নোটিফিকেশন বা অলসতার কাছে হেরে যাবে? উত্তরটা তুমি নিজেই জানো। তোমার স্বপ্ন বেশচেন্য, অমূল্য। এখন প্রশ্ন হল, কিভাবে মনোযোগকে ফিরিয়ে আনব? কোনো জাদুমন্ত্র নেই বন্ধু, আছে কিছু সহজ কিন্তু কার্যকর উপায়। প্রথমত, যুদ্ধ শুরু করার আগে রণক্ষেত্র প্রস্তুত করো। তোমার পড়ার জায়গাটাকে একটা দুর্গের মতো বানাও, এমন একটা জায়গা যেখানে ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্ট করার মতো জিনিস ঢুকতে পারবে না। মোবাইল ফোনটা হয় সাইলেন্ট করে অন্য ঘরে রাখো, নয়তো ইন্টারনেট বন্ধ করে দাও। টেবিলটা গুছিয়ে রাখো। একটা শান্ত পরিবেশ তোমার মনকেও শান্ত করবে। দ্বিতীয়ত, বড় পাহাড়টাকে ছোট ছোট পাথরে ভাগ করে নাও। পুরো বইটা শেষ করার কথা ভেবে ভয় পেও না। নিজেকে বলো, আমি এখন শুধু এই একটা পাতা পড়ব, বা আমি শুধু ২৫ মিনিট পড়ব, তারপর ৫ মিনিটের ব্রেক নেব। এই ছোট ছোট লক্ষ্য পূরণ করা অনেক সহজ, আর এটা তোমাকে আত্মবিশ্বাস দেবে। ২৫ মিনিট পড়ো, তারপর ওঠো, একটু হাঁটো, পানি খাও, তারপর আবার বসো। দেখবে মনোযোগ ফিরে আসছে। তৃতীয়ত, নিজের শরীরকে সম্মান করো। রাত জেগে না খেয়ে পড়ালেখা করে হয়তো সিলেবাস শেষ করা যায়, কিন্তু মস্তিষ্ক সেটা মনে রাখতে পারে না। তাই পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার আর অল্প ব্যায়াম, এ ৩টে জিনিস তোমার মনোযোগের জন্য তেলের মতো কাজ করে। আর সবশেষে মনে রেখো, মনোযোগ কোনো সুইচ নয় যে অন অফ করা যায়। এটা একটা পেশির মতো। যত বেশি অনুশীলন করবে, এটা তত শক্তিশালী হবে। প্রথম দিন হয়তো ১০ মিনিট মনোযোগ থাকবে, পরের দিন ১৫ মিনিট। ধীরে ধীরে তুমি দেখবে ঘণ্টার পর ঘণ্টা তুমি ডুবে আছো পড়ার জগতে। তাই ওঠো বন্ধু, আর দেরি নয়। তোমার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তোলো। এই বই, খাতা, কলম, এগুলো তোমার অস্ত্র, আর তোমার স্বপ্ন হলো তোমার যুদ্ধ। এই যুদ্ধে তোমাকেই জিততে হবে। আজকের এই সামান্য কষ্ট, এই ত্যাগ, এটাই তোমার আগামী দিনের সফলতার গল্প লিখবে। যখন তুমি সফল হবে, তখন এই দিনগুলোর কথা ভেবে তোমার গর্ব হবে। তাই সব দ্বিধা ঝেড়ে ফেলে পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো। তোমার জয় নিশ্চিত, কারণ তুমি সাধারণ নও, তুমি একজন যোদ্ধা। শুরু করো, এক্ষুনি।